লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, দেখো দ্বিতীয় সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ষষ্ঠ শ্রেণীর বাংলার প্রশ্নপত্রটি আজকে আমরা দেখব। তো দেখো, তোমাদের যে বিভিন্ন রকম সংস্থা বা কেনা প্রশ্ন হয় তার মধ্য থেকে একটা আমরা প্রশ্নের সেট আলোচনা করছি। তোমাদের পরীক্ষায় হুবহু একই রকম প্রশ্ন থাকতে পারে অথবা এর থেকে বেশিরভাগই কমন থাকতে পারে। তো দেখো, প্রথম বাংলার প্রশ্নটা আমরা করছি। 25 নম্বরের প্রশ্ন এবং 50 মিনিট সময়। তো একের দাগে 6টা এমসিকিউ দিয়েছে। প্রথম প্রশ্ন দেখো, মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয় কাকে? নির্জন হাটে রাত্রি নেমে এলো কিসে? একক কিসের ডাক পাখায়? না কাকের পাখায়, কাকের ডাকে হবে। ব্রতের মধ্যে দিয়ে মনে পড়ে যায় কিসের কথা? এবং নিকট পত্রের বিশেষ্য পদ কোনটি? ঘড়ির দিকে তাকিয়ে বসে আছি, কখন ছুটির ঘণ্টা পড়ে? বাক্যে অনুসর্গ কোনটি এবং উপসর্গ ব্যবহৃত হয় কখন? তারপরে দেখো, 2-এর দাগে 6টা এসএকিউ প্রশ্ন দিয়েছে, অর্থাৎ ছোট প্রশ্ন 1 নম্বরে। কোন কোন উৎসবকে উপলক্ষ করে দেয়াল চিত্র আঁকা হয়? এখানে তোমরা দীপাবলি লিখতে পারো বা বিভিন্ন রকম যে পৌষ পার্বণ টার্বণ এখানে লিখতে পারো। পিঁপড়ের চলাচলের ভঙ্গিটি কেমন? ফাঁকি গল্পে উল্লেখিত নদীটির নাম কি? বুড়ো কাকে সম্বোধন করে কাঁদছিল? হিজিবিজ দ্বিতীয়বার শ্বশুরের নাম কি বলেছিল? এবং 2টি বিদেশি অনুসর্গের উদাহরণ দাও। সমাচারিত শব্দ দুটির অর্থ লেখো। কপাল আর কপোল, ঠিক আছে? কপাল আর কপোল। এবার 3-এর দাগে দেখো, 3 নম্বরের দিয়েছে 3টে প্রশ্ন, প্রত্যেকটিরই অথবা আছে। যে হাট কবিতায় গ্রাম্য হাটের যে ছবি ফুটে উঠেছিল তা নিজের ভাষায় লেখো। অথবা ছোট্ট বা খিদে মেটানোর জন্য সে কী ধরতে গেছিল? তোমরা পড়েছো যেন বাংলায়, সে মিনি মৎস্য ধরতে গিয়েছিল, পাখি ধরতে গিয়েছিল। আচ্ছা, অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা, ঘটনাটি বর্ণনা করো। সাঁওতালি দেয়াল চিত্র কীভাবে তৈরি করা হয় তা নিজের ভাষায় লেখো। এবার দেখো, গটা বলছে হজবরল বর্ণিত বুড়ো বয়স বাড়ান বা কমান কীভাবে? আর লেগে যা নারদ, তাই তো? একথা কে বলেছেন? এরপর ঘটনাটা কী হলো? এরপর দেখো, তোমাদের 4 নম্বরের যে কোনো 3টের মধ্যে একটা করতে হবে। এখানে অনুচ্ছেদ রচনা দিয়েছে 100টি শব্দর মধ্যে। তো স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ের প্রথম দিন এবং ঋতুরাজ বসন্ত। তো তোমরা যেটা খুশি করতে পারো। আর মনে রাখবে, সবাই যেটা করবে সেটা করতে যাবে না, আলাদা কিছু করবে, তবেই ভালো নাম্বার পাবে। এখানে তোমরা বিদ্যালয়ের প্রথম দিনটা তোমরা করবে ক্লাস 5-এ যখন প্রথম এসেছিলে, তো তখন তোমাদের কেমন কেমন লেগেছিল। অথবা স্বামী বিবেকানন্দ করতে পারো, অথবা বসন্ত ঋতু করতে পারো। তো দেখো, আর একবার আমি প্রশ্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা প্রশ্নগুলো সলভ করে ফেলো, পরীক্ষায় দেখবে হুবহু একদম পুরো 100% পেয়ে যেতে পারো। সকলকে ধন্যবাদ, এবং ক্লাস 6-এর সমস্ত প্রশ্নের পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লেখো।